তাহলে হোয়াট ইজ এইচ মল, পুরো ফুল ফর্ম অফ এইচ মল কি? এটা স্পেসিমেন থাকতো। হ্যাঁ, স্পেসিমেন কি করে বলেছিলাম তোদেরকে আগের দিনে, কি বলবি? হ্যাঁ, ওয়েট মাউন্ট স্পেসিমেন শোয়িং, এটা হচ্ছে হাইডাটিফর্ম মোল, ঠিক আছে? ইট ইজ ওয়ান টাইপ অফ জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ, ঠিক আছে? এগুলো একটা জিটিডির মধ্যে পড়ে, জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ। তার মধ্যে হচ্ছে এইচ মোল একটা, আরেকটা হচ্ছে ইনভেসিভ মোল। আরেকটা হচ্ছে প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার, আরেকটা হচ্ছে কোরিওকার্সিনোমা। এগুলো জিটিডি আন্ডারে পড়ে। হ্যাঁ, হাইরেডিফর্ম মোল, ইনভেসিভ মোল, প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার আর কোরিওকার্সিনোমা, ঠিক আছে? এর মধ্যে আমরা আজকে যে টপিকটা, দ্যাট ইজ হাইরেডিফর্ম মোল, এইচ মোল। তাহলে হাইরেডিফর্ম মোল হচ্ছে ডিজিজ অফ প্লাসেন্টা, ঠিক আছে? ওয়্যার পার্টলি proliferative, partly degenerative changes occur of the trophoblast, ঠিক আছে? পার্টলি ডিজেনারেটিভ, পার্টলি proliferative, ঠিক আছে? বুঝতে পেরেছিস? দিস ইজ হাইরেডিফর্ম মোল। হ্যাঁ, এটা চান্স কিরকম? 1 in 4000, 1 in ইন্ডিয়াতে 1 in 4000 প্রেগনেন্সি, মানে 400টা প্রেগনেন্সির মধ্যে একটা প্রেগনেন্সি হওয়ার চান্স, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পেশেন্ট কি কি ফিচার নিয়ে আসবে তোর কাছে? কি ফিচার নিয়ে আসবে? ফিচার আই মিন তোকে কি কি সাইন সিমটম, কি কি সিমটম পাওয়া যাবে? হ্যাঁ, না, প্রথমে তোকে বলতে হবে যে ইটস এ ওয়ান কাইন্ড অফ ডিজিজ ইন দা, কি বললাম, প্লাসেন্টা। হ্যাঁ, তাহলে কি হবে? পিরিয়ড অফ অ্যামেনোরিয়া নিয়ে আসবে, ঠিক আছে? পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, আমার 3 মাস পিরিয়ড বন্ধ আছে, অ্যালং উইথ প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ থাকবে, ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে আর কি থাকবে? পেন অ্যাবডোমেন হতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে? ব্লিডিং হতে পারে, ভ্যাজানাল ব্লিডিং হতে পারে, ঠিক আছে? টিপিক্যালি একটা ভ্যাজানাল ব্লিডিং পাওয়া যায়, কিরকম বলতো? গ্রেপ লাইক ভেসিকলস, ঠিক আছে? যখন ব্লিডিং হবে, আঙুরের দানার ছোট ছোট আঙুর যেগুলো হয়, আঙুরের একদম হোয়াইট, সাদা সাদা, ওরকম হোয়াইট গ্রেপ লাইক ভেসিকল, ঠিক আছে? পার ভ্যাজানাল বেরোবে, ঠিক আছে? ভ্যাজানার মধ্যে দিয়ে ব্লিডিং অ্যালং উইথ গ্রেপ লাইক ভেসিকলস, এটা হচ্ছে টিপিক্যাল ফিচার অফ হাইরেডিফর্ম মোল, ঠিক আছে? আচ্ছা, পেন অ্যাবডোমেন হতে পারে, এটা হতে পারে। আর কি হতে পারে? আর কি হতে পারে? তোদেরকে পড়লাম সেদিনকে হাইপারএমেসিস গ্র্যাভিটান পড়লাম তোদেরকে, তোদের কিন্তু পড়েছিলাম তখন, বলিনি আমি? এইচ মোলে হয়, পড়েছিলাম, তোদের ভুলে গেছিস, ঠিক আছে? কি হবে? ডিউ টু রাইজ ইন দা বিটা ইসিজি, নর্মালি যতটা বিটা ইসিজি রাইজ করে, ঠিক আছে, তার থেকে অনেক বেশি রাইজ করবে, তার জন্য দেয়ার মে বি চান্স অফ হাইপারএমেসিস, নর্মাল এমেসিস না, মানে নর্মাল মর্নিং সিকনেস না, হাইপারএমেসিস গ্র্যাভিটান আমরা পেতে পারি, হাইপারএমেসিস হতে পারে, চান্স অফ হাইপারএমেসিস, ঠিক আছে? ডিউ টু রাইজ ইন দা বিটা ইসিজি, ঠিক আছে?
হাইপারএমএসিস হতে পারে। আর কি হতে পারে? পেন হলো, ব্লিডিং হলো, ঠিক আছে। ব্লিডিং একটা টিপিক্যাল, আরো এই যে গ্রেপ লাইক ভেসিকেল। আরেকটা হচ্ছে কিছু কিছু জিলেটিন মেটেরিয়াল উইথ ব্লিডিং, হ্যাঁ, দেয়ার আর জিলেটিন লাইক সাবস্টেন্স, তাকে কি বলে? হোয়াইট কারেন্ট ইন রেড কারেন্ট জুস, হোয়াইট কারেন্ট in red currant juice. ঠিক আছে, এগুলো হচ্ছে তো সব কোশ্চেন দেয়, কোশ্চেন জিজ্ঞেস করে, হ্যাঁ, এটা পাওয়া যেতে পারে। একটা হাইপারএমএসিস হলো। আর কি হবে? আর কি হতে পারে? হাইপারথাইরয়েডিজম লাইক ফিচার পাওয়া যেতে পারে। হাইপারথাইরয়েডিজম কি কি হয় হাইপারথাইরয়েডিজমে? হ্যাঁ, ট্রেমার, ট্যাকিকার্ডিয়া, এগুলো পাওয়া যেতে পারে ডিউ টু রাইজ ইন দ্য কোরিওনিক থাইরোট্রপিন, কোরিওনিক থাইরোট্রপিন, ঠিক আছে। তাহলে এগুলো হাইপারথাইরয়েডিজমের ফিচার পেতে পারি কিছু, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে তাহলে এইগুলো পেতে পারি। এছাড়া আরো একটা জিনিস পাই আমরা, কি পেতে পারি? প্রি এক্ল্যাম্পসিয়া, ফিচার্স অফ প্রি এক্ল্যাম্পসিয়া অনেক সময় থাকতে পারে। ফিচার সাজেস্টিভ অফ প্রি এক্ল্যাম্পসিয়া, ঠিক আছে, ঠিক আছে, যেগুলো হলো মোটামুটি সিমটম, ঠিক আছে। কি কি সাইন পাবো? কি কি সাইন পাবো পেশেন্টের? সবার প্রথমে কি হবে? তোরাই তো বললি ব্লিডিং। ব্লিডিং হলে হেমারেজ, ইফ সিভিয়ার হেমারেজ the patient may goes into shock, তাহলে শক লাইক ফিচার থাকতে পারে। অ্যানিমিয়া, সিভিয়ার প্যালার থাকতে পারে, ঠিক আছে, ঠিক আছে, এই গেল, ঠিক আছে। আর যদি ট্যাকিকার্ডিয়া, ট্রেমার এগুলো পাওয়া যেতে পারে, হ্যাঁ, বুঝতে পারলি? এই গেল মোটামুটি। আচ্ছা, এইচ মল যে এটা কি অ্যাকচুয়ালি কি বলতো? এইচ মল যে জিনিসটা তোর মাইক্রোস্কোপিক্যালি এগুলো কি মানে, বা জেনেটিক্যালি এগুলো কি বলতে পারবি? দু ধরনের মল হয় এইচ মল, এটাও দু ধরনের হয়। একটা কমপ্লিট মল, আমি যে এইগুলো ফিচারগুলো পড়াচ্ছি ম্যাক্সিমাম 80% ক্ষেত্রে কমপ্লিট মলেরই পাওয়া যায়, ঠিক আছে। একটা কমপ্লিট মল আর একটা পার্শিয়াল মল, ঠিক আছে। তাহলে আমরা ম্যাক্সিমাম যে এইচ মলটা পড়ি সেটা মেনলি কিন্তু কমপ্লিট মল, এটাই পার্শিয়াল মল 20% পাই আমরা, ম্যাক্সিমাম কিন্তু কমপ্লিট মলই থাকে, ঠিক আছে। তাহলে এটা হয় হচ্ছে এমটি ওভাম is fertilized by haploid sperm. Empty ovum is fertilized by haploid sperm, ঠিক আছে। জেনারেলি এগুলো ডিপ্লয়েড হয়, ঠিক আছে, 46XX, ঠিক আছে। অথচ পার্শিয়াল যেগুলো হয় সেগুলো মেনলি ট্রিপ্লয়েড, ঠিক আছে। এটা হচ্ছে 69XXY, ঠিক আছে, বা XY, ঠিক আছে। এমটি ওভাম মানে হচ্ছে হ্যাপ্লয়েড, এমটি ওভাম মানে ইনঅ্যাক্টিভেটেড ওভাম মেনলি, ঠিক আছে, ইনঅ্যাক্টিভেটেড ওভাম, ঠিক আছে। তাহলে এগুলো মেনলি ডিপ্লয়েড হয় কমপ্লিট মলে, যেটা হয় ডিপ্লয়েড, এটা মেনলি ট্রিপ্লয়েড হয় 69XXY বা XYY, ঠিক আছে।
এটা ইনঅ্যাক্টিভেটেড, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে কিন্তু ইনঅ্যাক্টিভেটেড সেটা হয় না, ঠিক আছে। আরেকটা মনে রাখবি, এখানে কিন্তু কোনো ফিটাল পার্ট পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু পার্সিয়াল মোলে কিন্তু ফিটাল পার্ট পাওয়া যায়, বুঝতে পারছিস? ফিটাল পার্ট কিন্তু প্রেজেন্ট থাকে এখানে, ফিটাল পার্ট প্রেজেন্ট থাকে, বুঝতে পেরেছিস? এগুলো পাবি। আচ্ছা, আর ব্যথা হতে পারে, ব্লিডিং বললাম। আচ্ছা, আরেকটা হচ্ছে কি হতে পারে, যদি কখনো ইনভেসিভ মোল থাকে তাহলে চান্স অফ পারফোরেশন, হ্যাঁ, এটা একটা পারফোরেশন, যদি ইন্টারপেরিটোনিয়াল ব্লিড হতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু শকেও যেতে পারে অনেক সময়, বুঝতে পেরেছিস? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্যাথোগনোমোনিক হচ্ছে এই গ্রেপ লাইক ভেসিকল পার ভ্যাজানাল ডিসচার্জ পার, এটা কিন্তু একদম প্যাথোগনোমোনিক, এটা একদম টিপিক্যাল, এটা শুধুমাত্র এতেই পাওয়া যাবে। তোদের এটা দেখলে ভালো হতো, একটা স্পেসিমেন থাকলে ভালো হতো, বুঝতে পেরেছিস? আচ্ছা, পার অ্যাবডোমেন একটা পেশেন্ট এসছে, কি কি পাবো, টিপিক্যাল ফিচার কি কি পাবো অ্যাপার্ট ফ্রম নর্মাল প্রেগন্যান্সি, কি কি পাবো আমরা এক্সামিনেশন করবো এবার, ঠিক আছে। কি পাবো যেটা টিপিক্যাল অফ এইচ মোল, অন্য কিছু না, নিউ প্রেগন্যান্সি হতে পারে, তো কি পাবো, ইউটেরাসের একটা ফিল হবে, পার অ্যাবডোমেন ইউটেরাস ইজ ডাউই ফিলিং। ডাউই মানে কি? ভেরি গুড। ইউটেরাস ইজ ইউটেরাসটা একদম ডাউই ফিলিং হবে, মানে যেরকম ময়দার তালের মধ্যে যেরকম হয় না, একদম ওরকম ফিল হবে। কেন বলতো? কোনো না ফ্লুইড না, কোনো কোনো লাইক, এখানে তো লাইকার থাকবে না, এখানে কি থাকবে, গ্রেপ লাইক ভেসিকল থাকবে, যার জন্য এরকম ফিলিং হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, আরেকটা জিনিস, সাইজ অফ দ্য ইউটেরাস, সাইজ অফ ইউটেরাস ইজ মোর দ্যান পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, এটা 70% ক্ষেত্রে হয়। সাইজ অফ দ্য ইউটেরাস মোর দ্যান পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, মানে যদি 4 মাস বন্ধ থাকে, 4 মান্থস অফ অ্যামেনোরিয়া, তুই পার অ্যাবডোমেন যখন দেখবি সেখানে দেখবি অলমোস্ট 20 উইকস লাগছে বা 18 উইকস লাগছে, তাহলে সাইজ অফ দ্য ইউটেরাস ইজ মোর দ্যান পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা 70% ক্ষেত্রে বেশি হয়, 20% ক্ষেত্রে করসপন্ডিং টু দ্য পিরিয়ড অফ সাইজ অফ দ্য ইউটেরাস করসপন্ডিং টু দ্য পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, ঠিক আছে। 10% ক্ষেত্রে কম হয়, ঠিক আছে। আর কি, আর টিপিক্যাল কি পাবো, একটা দেখলি 7 মাস প্রায় 28 উইকস মতো, সেখানে আর কি পেতে পারিস যেটা টিপিক্যালি এখানে অ্যাবসেন্ট থাকবে, বল, পেটে হাত দিয়ে, হ্যাঁ বল বল বল। অ্যাবসেন্ট অফ ফিটাল হার্ট সাউন্ড, হার্ট সাউন্ড পাবি? পাবি না, আর কি পাবি না, আর কি পাবি না, ফিটাল মুভমেন্ট থাকবে না, আর হচ্ছে অ্যাবসেন্ট অফ palpation of fetal part, তুই পেটে হাত দিয়ে ফিটাল পার্ট, অনেক সময় হেড বা বাটাক বা ব্যাক, তুই পার অ্যাবডোমেন ফিল করতে পারিস, সেক্ষেত্রে কিন্তু থাকবে না। ইন কেস অফ অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি, মানে ধর 28 সপ্তাহ 26 সপ্তাহ, সেক্ষেত্রে অনেক সময় ফিল করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু কোনো হেড বা বাটাক কিছু ফিল করতে পারবো না, কারণ ফিটাল পার্টই নেই, সেক্ষেত্রে ফিল করার কোনো চান্সই নেই, ঠিক আছে, বুঝতে পেরেছি? আর এটা মনে রাখবি পার অ্যাবডোমেন, আর পার ভ্যাজানাল যদি ব্লিডিং থাকে, যদি কোনো ব্লিডিং থাকে, তাহলে কিন্তু গ্রেপ লাইক ভেসিকলস ডিসচার্জ পার ভ্যাজানাল, দিস ইজ একদম প্যাথোগনোমোনিক,
যদি এটা পাই তাহলে একদম 100%, একদম গ্রেপ লাইক ভেসিকেল যদি একদম প্যাথোমনোনিক এইচ মোল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, কি কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশন ইউএসজি, ইউএসজি তে কি পাবো? what is the typical finding we get? কি পাবো? স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স বলে, স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স একদম টিপিক্যাল পাওয়া যায় ইউএসজি তে। এটা এমসিকিউ তে কোশ্চেন জিজ্ঞেস করে, এমসিকিউ তে কোশ্চেন পাবি তো, 10টা এমসিকিউ থাকবে তো। হ্যাঁ, সেক্ষেত্রে দিয়ে দেবে স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স ইন ইউএসজি ইজ এইচ মোল, অন্য কিছুতে আরো 4টা অপশন দিয়ে দেবে। তাহলে দিস ইজ দ্য টিপিক্যাল ফাইন্ডিং উই গেট ফ্রম দ্য ইউএসজি। ঠিক আছে, আমরা ইউএসজি থেকে স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, ওখানেও বলে দেবে গ্রেপ লাইক ভেসিকেল, হ্যাঁ স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স ওগুলো বলে দেবে। তাহলে দিস ইজ দ্য টিপিক্যাল ইউএসজি। আর কি করব? হ্যাঁ, কি ব্লাড টেস্ট করব? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, বিটা এসসিজি। আর আর কি করব? ভেরি গুড, কেন কি বললাম? হাইপারথাইরয়েডের ফিচার থাকবে, তাহলে থাইরয়েড প্রোফাইল করব। আর কি করব? হ্যাঁ, আরবিসি কেন? হ্যাঁ, কেন করব? কেন কমপ্লিট ব্লাড কাউন্ট করব? হ্যাঁ, অ্যানিমিয়া আছে কিনা। তোর যদি সিভিয়ার ব্লিডিং হয় সেক্ষেত্রে অ্যানিমিয়া আছে কিনা দেখতে হবে আমাকে, হিমোগ্লোবিন কত আছে। আর কি করব? কি করব? আর কি ব্লাড টেস্ট করব? করব না? কেন করব? if there is any severe bleeding, patient is anemic, if the patient is anemic, then we have to arrange blood. তাহলে for blood transfusion we have to do the blood grouping and RH typing. তাহলে করার দরকার নেই, তাহলে কেন করব? পেশেন্ট হলে তো কোনো দরকার নেই। তাহলে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট ইভিউ। আর কি করব? একটা এলএফটি করব, একটা কিডনি ফাংশন টেস্ট করব। ঠিক আছে, আরেকটা জিনিস করব। কি করব? অনেক সময় there is chance of embolism of the trophoblastic cell. ঠিক আছে, it may lodge into lungs. ঠিক আছে, তাহলে চেস্ট এক্সরে করব। ঠিক আছে, প্রি ইভাকুয়েশন একটা চেস্ট এক্সরে করব। স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স কোথায় করব? ইউএসজি তে করব। হ্যাঁ, অনেক সময় না, টিভির ফিচার অনেকগুলো আলাদা। টিভিতেও টিপিক্যাল গ্র্যানুলোমা থাকবে। হ্যাঁ, হ্যাঁ এম্বোলিজম পাওয়া যেতে পারে, সেটা চেস্ট এক্সরে ফাইন্ডিং। হ্যাঁ, রেডিওলজিক্যালি পাওয়া যেতে পারে, হ্যাঁ পাওয়া যেতে পারে, কিন্তু ইউএসজি একদম টিপিক্যাল স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে এটা দিয়ে। ঠিক আছে, চেস্ট এক্সরে করব ফর এনি এম্বোলিজম। আর কি দেখব? আর কি দেখব? আর কি দেখব? এনি মেটাস্টাসিস, অনেক সময় মেটাস্টাসিস। ঠিক আছে, পেশেন্ট আরেকটা হচ্ছে হাইপারএমসিস, এগুলো তো হবেই। আরেকটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস বা চেস্ট ডিসকমফোর্ট নিয়েও কিন্তু পেশেন্ট কমপ্লেন করতে পারে। কাফ, পারসিস্টেন্ট কাফ, এগুলোও হতে পারে কিন্তু। ঠিক আছে, ডিউ টু এম্বোলিজম।
ঠিক আছে। এম্বলিজম মেনলি হয় হচ্ছে আফটার ইভাকুয়েশন, পোস্ট ইভাকুয়েশন উইদিন 4 to 6 আওয়ার্স there is high chance of embolism, ঠিক আছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে একটা চেস্ট এক্সরে করবো, ঠিক আছে, এই গেল ইনভেস্টিগেশন পার্ট, ঠিক আছে। এবার একটা পেশেন্ট এলো তোর কাছে, তুই দেখছিস এক্সামিনেশন করে দেখলি হাইট হচ্ছে অলমোস্ট 26 to 28 উইকস, সাইজ ইউএসজি করে এনেছে, তুই এক্সামিনেশন করলি দেখলি প্রচন্ড ব্লিডিং হচ্ছে উইথ গ্রেপ লাইক প্রেসিডেন্ট, পেশেন্ট ইজ অ্যানিমিক, there is mild to moderate amount of pallor is present, what to do, কি করব আমরা? আর আগে তার যেটা আমরা টিপিক্যাল ম্যানেজমেন্ট করি, কি ম্যানেজ করব, কি করবো তারপরে ফ্লুইড চালাবো, আইভি ফ্লুইড একটা, আচ্ছা আইভি ফ্লুইড আর ব্লাড রিকুইশন আর অল দ্য ইনভেস্টিগেশন মাস্ট বি সেন্ট, এই যে ইনভেস্টিগেশন গুলো এগুলো আমাদের পাঠাতে হবে বা চেক করতে হবে কোনো কিছু আছে না করানো নেই। প্রি ইভাকুয়েশন আমরা অবশ্যই কিন্তু বিটা ইসিজি পাঠাতে হবে, বিটা ইসিজি মাস্ট, কেন তোদেরকে পরে বলছি, আর একটা থাইরয়েড প্রোফাইল পাঠাতে হবে, এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট, মাস্ট এই দুটো, ঠিক আছে। আর একটা চেস্ট এক্সরে, এগুলো প্রি অপারেটিভ আমাদেরকে চেক করতে হবে আছে না নেই, অবশ্যই করাতে হবে প্রি ইভাকুয়েশন, ঠিক আছে। তাহলে ফ্লুইড চালাবো, ব্লাড রিকুইশন করবো যদি প্যালার থাকে, আচ্ছা তারপরে এম্বলিজম, সবসময় এম্বলিজম থাকলে তার ফিচার থাকবে, ঠিক আছে, এগুলো সাপোর্টিভ ম্যানেজমেন্ট। আর কি করব, অ্যাডমিট দ্য পেশেন্ট, পেশেন্টকে ভর্তি করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভর্তি করে হোয়াট ইজ দ্য প্ল্যান অফ ম্যানেজমেন্ট, কি করব আমরা, হ্যাঁ ওগুলো তো ঠিক আছে, আর ময়েস্ট টু গুলো হলো ঠিক আছে, এর ওই ব্রিদিং সব করলি, হ্যাঁ দিয়ে করলি, ক্যাথেটার করলি, ক্যাথেটারাইজেশন, এরপরে কি করলি, কি করব, ডেফিনেটিভ ম্যানেজমেন্ট কি করব, ডেফিনেটিভ ম্যানেজমেন্ট মানে ফর এইচ মোড কি করব, সাকশন ইভাকুয়েশন করব, সাকশন ইভাকুয়েশন, ঠিক আছে। and সাকশন এন্ড ইভাকুয়েশন করব, ঠিক আছে। কিভাবে করব, প্রেসার কি, কত প্রেসার থাকবে, ঠিক আছে, অলমোস্ট অ্যারাউন্ড 250, ঠিক আছে। তাহলে আমরা সাকশন ইভাকুয়েশন করব। অলওয়েজ রিমেম্বার সাকশন ইভাকুয়েশন মাস্ট বি পারফর্ম ভেরি জেন্টলি, ঠিক আছে, না হলে দেয়ার ইজ হাই চান্স অফ পারফোরেশন, রাপচার না পারফোরেশন, কারণ যত ইউটেরাসের সাইজ যত বড় হবে দেয়ার ইজ চান্স অফ পারফোরেশন ইজ হায়ার, অনেক বেশি, ঠিক আছে। কারণ কি, আস্তে আস্তে করে থিন হয়ে যাবে ওয়ালটা, যত সাইজ অফ দ্য ইউটেরাস পারফোরেশন চান্স অনেক বেশি হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইভাবে সাকশন ইভাকুয়েশন আমরা করব স্লোলি, ঠিক আছে। ফ্লুইডে আমরা যদি অন দ্য ভার্জ অফ এক্সপালশন থাকে, যদি ব্লিডিং হচ্ছে, সার্ভাইকাল অস খোলা আছে, অসের মুখটা খোলা আছে, তাহলে আমাদের ইমিডিয়েট করতে হবে। যদি দেখা যায় অস ক্লোজ আছে, তাহলে আমাদেরকে কি করব, আমরা ইন্ডাকশন করব, ঠিক আছে, সার্ভিক্সের মুখটাকে কিন্তু খুলতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের আইদার সিন্টো ড্রিপ চালাতে হবে নাম্বার 1, বা মিসোপ্রোস্টাল দিতে হবে, ঠিক আছে।
তাহলে টু কন্ট্রোল ব্লিডিং, তাহলে আমাদের এর সঙ্গে আমরা সিনটোসিন দেবো, অক্সিটোসিন দেবো, ঠিক আছে। ফ্লুইডে আমরা অক্সিটোসিন দেবো, বা অনেক সময় আমরা মেথারজিনও দিতে পারি। যদি দেখা যায় আমাদের ভার্জ অফ এক্সপালশন অনেকটাই বেরিয়ে চলে এসছে, সেরকম কিছু নেই, তাহলে আমরা টু কন্ট্রোল হেমারেজ আমরা মেথারজিনও দিতে পারি, ঠিক আছে। আমরা মেথারজিনও দিতে পারি, ঠিক আছে। ডেফিনিটিভ ম্যানেজমেন্ট যদি হয় তাহলে কি করব, উই হ্যাভ টু ডু সাকশন ইভাকুয়েশন, এই কথাটা কিন্তু বলতে হবে, ঠিক আছে। ভেরি জেন্টলি উইথ দ্য প্রেসার অফ 250 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিকেশনের মধ্যে কি কমপ্লিকেশন হতে পারে, কি কমপ্লিকেশন হতে পারে? পারফোরেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, ঠিক আছে। আর কি হবে, কি হবে? ইনফেকশন হতে পারে। কেন ইনফেকশন হতে পারে? অ্যাজ দ্য মেমব্রেন ইজ অ্যাবসেন্ট, এখানে তো মেমব্রেন থাকে না, তাহলে ভ্যাজাইনাল ফ্লোরা ইজ রিচিং আপ টু দ্য ইউট্রাইন ক্যাভিটি, তার ফলে দের ইজ হাই চান্স অফ ইনফেকশন, ঠিক আছে। আর ডিউ টু অপারেটিভ ইন্টারফারেন্স, কোনো অপারেটিভ প্রসিডিওর হলে এমনি ইনফেকশনের চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায়, ঠিক আছে। অনেক সময় কনসিলড হেমারেজ হয়, তাহলে ওল্ড ব্লাড ক্লট যদি থাকে সেক্ষেত্রে দেয়ার ইজ হাই চান্স অফ ইনফেকশন, মনে রাখবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনফেকশনের চান্স কিন্তু অনেকটাই বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, সাকশন ইভাকুয়েশন করব, করে দেখলাম ব্লিডিং কিছু আসছে না, আর কি করব কিছু না, স্টপ দ্য প্রসিডিওর, স্টপ করব, কিউরেট করব না, করব। দেয়ার ইজ ব্লিডিং তো বন্ধ হয়ে যাবে বললাম, ব্লিডিং বন্ধ হয়ে যাবে, ব্লিডিং সেরকম হচ্ছে না, খুব হালকা হচ্ছে, ঠিক আছে। আমরা সাকশন করেছি, ঠিক আছে, জেন্টলি, পেশেন্ট ইজ স্টেবল, হ্যাঁ, 1 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন অলরেডি ডান, ঠিক আছে। তাহলে আমরা কিউরেট করব কি করব না? দেয়ার আর টু ওপিনিয়ন, দু ধরনের, অনেকে বলে করতে ভেরি জেন্টলি, আবার অনেকে বলে ওয়েট ফর 5 to 7 days আফটার ইনভলিউশন অফ দ্য ইউটেরাস, ঠিক আছে, the wall becomes much more thicker, then you have to perform curate, ঠিক আছে। তাহলে চান্স অফ পারফোরেশন ইজ মাচ লেস, ঠিক আছে, ঠিক আছে। যদি কিউরেট করতে হয়, অনেকে বলে যে 5-7 দিন পরে করতে, হ্যাঁ, কিন্তু যদি করতে হয় তাহলে কিন্তু খুব জেন্টলি করতে হবে, মানে সেম সিটিং এ যদি করতে হয় তাহলে কিন্তু খুব জেন্টলি আমাদের করতে হবে, বিকজ দেয়ার ইজ চান্স অফ হাই চান্স অফ পারফোরেশন, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফলো আপ, তুই সাকশন ইনজেক্ট করে দিবি, তারপরে কি করবি, কিভাবে ফলো আপ করবি? ফলো আপ করতে হবে তো, পেশেন্ট না বাড়ি চলে যাও, ফলো আপ করবি। আচ্ছা, যদি ইন কেস পেশেন্ট এরা এই ধরনের মোলার প্রেগনেন্সি অ্যাট এক্সট্রিমস অফ এজে হয়, আইদার মানে বিলো 18 ইয়ার্স অফ এজ, আফটার 35 to 40 ইয়ার্স অফ এজ, দেয়ার ইজ হাই চান্স, এই সময় বেশি হয়। তাহলে যদি দেখা যায় যে এজ ইজ, ছবি পরে তুলবি, সব বইয়ে আছে, যদি দেখা যায় যে দেয়ার ইজ এজ ইজ মোর দেন 35 ইয়ার্স অর 40 ইয়ার্স, ঠিক আছে, প্রফিউজ ব্লিডিং, ফ্যামিলি হিস্ট্রি, এই ফ্যামিলি হ্যাজ অলরেডি কমপ্লিটেড, ঠিক আছে, তাহলে উই মে গো ইনটু দ্য কি যাব হিস্টেক্টমি, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় হিস্টেক্টমি করে দিই, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছিস? সেক্ষেত্রে তখন আমরা কিন্তু এর জন্য যাই না, সাকসেশন করি না, অনেক সময় হয়, ঠিক আছে। যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, ঠিক আছে, প্রফিউজ ব্লিডিং হচ্ছে, সাইজ অফ দ্য ইউটেরাস অলমোস্ট 26 উইকস 28 উইকস, হিউজ বড় ইউটেরাস, সেক্ষেত্রে আমাদের ফর দ্য লাইফ সেভিং প্রসিডিওর আমরা কিন্তু, যদি খুব ব্লিডিং হয় সেক্ষেত্রে অনেক সময় সাকসেস না করে, যদি ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে আমরা কিন্তু
করে দিই, হিস্টেক্টমি করে দিই অনেক সময়। বুঝতে পেরেছিস? ফলো আপ কিভাবে করবি, হাউ টু ফলো আপ এ পেশেন্ট ফর এইচ মল, কিভাবে করবি, ফলো আপ কিভাবে করবি, ফলো আপ খুব ইম্পর্টেন্ট, ফলো আপ থেকে কোশ্চেন করবে, ফলো আপ কিভাবে করবি। নর্মালি আফটার ইভাকুয়েশন 6 to 8 weeks, ঠিক আছে, উইদিন 6 to 8 weeks বিটা এসসিজি গোজ ইনটু দ্য নর্মাল লেভেল, ঠিক আছে, নর্মালি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে বিটা এসসিজি কিন্তু নর্মাল লেভেলে হয়ে যায়। তাহলে কি দেখবো আমরা ফলো আপে, সাইজ তো কমবে, হ্যাঁ সাইজ কমছে কিনা, আর কোনো ব্লিডিং আছে কিনা দেখবো, ঠিক আছে, অনেক সময় পারসিস্টেন্ট ব্লিডিং থাকে। আর কি দেখবো, আর কি দেখবো, এনি মেটাস্টেসিস সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আর কি দেখবো, ওই তো এমবোলিজম দেখবো, চেস্টে, হ্যাঁ না তার মধ্যে কি কি দেখবো আমরা, সব দেখবো, সব করবো, সব করবো ডেফিনেটলি, বিটা এসসিজিতে আমাদের ফলো আপ করতে হবে। কত কিরম ফলো আপ করবো বিটা এসসিজি, কদিন পর্যন্ত করবো, করেই যাবো, তাহলে কদিন অবধি করবো, উইকলি বিটা এসসিজি করবো, উইকলি বিটা এসসিজি করবো টিল ইট বিকামস নেগেটিভ, ঠিক আছে। তারপরে তারপরে না না বিটা এসসিজি কিভাবে ফলো আপ করবো, এটা কোশ্চেন জিজ্ঞেস করবে, উইকলি করবো টিল ইট বিকামস নেগেটিভ, যতক্ষণ না নেগেটিভ হয়। তারপরে ছেড়ে দেবো তার পেশেন্টটাকে, না ইউএসজি করার দরকার পড়ে না। আর কি করবো, তারপরে তারপরে মান্থলি ইন্টারভ্যালে করবো, মান্থলি ইন্টারভ্যালে করবো, ঠিক আছে। এন্ড পেশেন্ট ইজ অ্যাডভাইস, কি অ্যাডভাইস করবো পেশেন্টকে, নট টু বিকাম প্রেগনেন্ট ফর অ্যাট লিস্ট 1 year, নট টু বিকাম প্রেগনেন্ট ফর অ্যাট লিস্ট 1 year, 1 year প্রেগনেন্সি নিতে আমরা বারণ করবো, ঠিক আছে। আচ্ছা বিটা এসসিজি দেখবো, আর কি দেখবো, আর কি দেখবো, থাইরয়েড প্রোফাইল দেখবো, হ্যাঁ ঠিক আছে, থাইরয়েড প্রোফাইল দেখবো, আর মেটাস্টেসিস বললাম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। অ্যানিমিয়া আছে কিনা দেখবো, ঠিক আছে, ব্লিডিং আছে কিনা দেখবো, এগুলো চেক করবো, ঠিক আছে ফলো আপে। তাহলে পেশেন্টকে সবসময় অ্যাডভাইস করতে হবে যে মিনিমাম 1 year সে যেন প্রেগনেন্সি না নেয়, ঠিক আছে। আচ্ছা যদি পারসিস্টেন্ট বিটা এসসিজি আবার বাড়তে থাকছে, দেন কি করবো, ডিসিশন কমে যেতে পারে, এবার বাড়তেও পারে, সেক্ষেত্রে কি করবো, হোয়াট টু ডু, আমরা প্রোফাইল্যাকটিক কেমোথেরাপি দেবো, প্রোফাইল্যাকটিক কেমোথেরাপি, প্রোফাইল্যাকটিক কেমোথেরাপি দেবো, কি দেবো প্রোফাইল্যাকটিক কেমোথেরাপিতে, কেমোথেরাপি কোন ড্রাগ ইউজ করি আমরা, মিথোট্রিক্সেট, মিথোট্রিক্সেট 1 milligram per kg per day, ঠিক আছে, এটা দেব 1
3 5 7, ঠিক আছে, ডে। আর কি দেবো মিথোট্রিক্সের সঙ্গে? মিথোট্রিক্স কি করে? মিথোট্রিক্সের কি সাইড এফেক্ট কি এর? খুব টিপিক্যাল, তোরা ফার্মা পড়েছিস তো, কি করে? হ্যাঁ, তাহলে বোন ম্যারো সাপ্রেশন করলে কি হবে? অ্যানিমিয়া, হ্যাঁ অ্যানিমিয়া হবে, ঠিক আছে। তাহলে কি না, এরিথ্রোপয়েটিন না, তাহলে ফোলিনিক অ্যাসিড, ঠিক আছে। এটা 0.1 মিলিগ্রাম পার ডে। এটা মিথোট্রিক্সের আইদার আইএম বা আইভি, ঠিক আছে। তাহলে ফোলিনিক অ্যাসিড দেবো হচ্ছে, এটা 1 3 5 7, এটা 2 4 6 8, ঠিক আছে। এই ডোজে আমরা দেবো, ঠিক আছে। বুঝতে পেরেছিস? তাহলে তাহলে আমরা প্রোফাইলেকটিক কেমোথেরাপিতে কি দেবো? মিথোট্রিক্সের অ্যালং উইথ ফোলিনিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, কি বলেছিলাম একটু আগে, যে পেশেন্টকে অ্যাডভাইস করবো নট টু বিকাম প্রেগনেন্ট ফর অ্যাটলিস্ট 1 ইয়ার। তাহলে আমরা কি কি কন্ট্রাসেপটিভ মেথড ওকে দেবো? হোয়াট আর দ্য কন্ট্রাসেপটিভ মেথডস? কপারটি দেবো? কেন দেবো না? কেন দেবো না কপারটি? কেন দেবো না? হ্যাঁ, চান্স অফ পারফোরেশন, দেয়ার ইজ চান্স অফ ব্লিডিং। কপারটি কখনোই দেবো না, মনে রাখবি। কপারটি ইজ কন্ট্রা ইন্ডিকেটেড। কপারটি এখানে আমি দেবো না, এখানে আমি কি দেবো? কি দেবো? হ্যাঁ, ওরাল পিল দিতে পারি, ওসিপি দেওয়া যেতে পারে। আর কি দেবো? ডিএমপিএ দিতে পারি, ইনজেকশন ডিএমপিএ, ডিপোর মেট্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, যেটা অন্তরা নামে পাওয়া যায়, আমরা ডিএমপিএ দিতে পারি। 3 মাস অন্তর অন্তর 3 মান্থস ইন্টারভালে একটা করে দিতে পারি, ঠিক আছে। তাহলে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইজ কন্ট্রাইন দেওয়া যাবে না, মনে থাকবে, আইদার ওসিপিল অর ডিএমপিএ, ঠিক আছে। আরেকটা বেরিয়ার মেথড, কন্ডম ব্যবহার করতে, কন্ডম, ঠিক আছে। বুঝতে পেরেছি? ঠিক আছে। যদি এইচ মোল মে টার্ন ইনটু 20%, মে টার্ন ইনটু 20%, ঠিক আছে। এটা এটা অন্য টপিক, এটা অন্যদিন পড়ানো, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোদেরকে জিজ্ঞেস করবেই, ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে। কমপ্লিট মোল, পার্সিয়াল মোল, ঠিক আছে, কি কি গ্রেপ লাইক ভেসিকেলস, ঠিক আছে, স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, এটা মনে রাখবি। ব্লিডিংটা হচ্ছে হোয়াইট কারেন্ট ইন রেড কারেন্ট জেলি জুস, ঠিক আছে, ঠিক আছে। আর হচ্ছে কি কি ফিচার থাকে, ঠিক আছে, সেগুলো দেখতে হবে। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এটা মনে রাখবি, সাইজ অফ দ্য ইউটেরাস ইজ মোর দ্যান পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, ঠিক আছে। ইউটেরাস ডাউই ফিলিং, এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে, এগুলো বলতে হবে কিন্তু, ঠিক আছে। কি কি পাচ্ছিস, ঠিক আছে। অ্যাবসেন্স অফ ফিটাল হার্ট সাউন্ড, অ্যাবসেন্স অফ প্যালপেশন অফ ফিটাল পার্ট, ঠিক আছে, এগুলো আমরা পাবো না, ঠিক আছে। আচ্ছা, ইনভেস্টিগেশন এইগুলো করতে হবে, ইউএসজি, বিটা সি, থাইরয়েড প্রোফাইল, সিবিসি, গ্রুপিং, এলএফটি, ইউরিক্রিয়েটিন, চেস্ট এক্সরে অবশ্যই, ঠিক আছে। আর টিপিক্যাল ফিচারের মধ্যে যে ট্রেমার, ট্যাকিকার্ডিয়া, একটা চেস্ট ডিসকমফর্ট বা ব্রেথলেসনেস আমরা অনেক সময় পেতে পারি। তাহলে কমপ্লিকেশনে কি থাকবে? পারফোরেশন, ব্লিডিং, পেশেন্ট মে গোজ ইনটু শক, ঠিক আছে। আর সেপসিস, ইনফেকশন বললাম, ঠিক আছে। আর একটা হচ্ছে ফিচার্স অফ প্রিএক্লাম্পসিয়া, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে অনেক সময় কোয়াগুলেশন ডিসঅর্ডারও হয়। কেন কোয়াগুলেশন ডিসঅর্ডার হয়? এই যে ট্রোব্লাস্টিক সেলগুলো এম্বোলিজম হলো, তার সঙ্গে ফাইব্রিন ক্লট করে একটা ক্লট ফর্ম করে, ঠিক আছে, তার জন্য অনেক সময় কোয়াগুলেশন ডিসঅর্ডারও হতে পারে, ঠিক আছে। এগুলো জিজ্ঞেস করবে, এগুলো বলতেই হবে। প্রথমে তোকে স্পেসিমেনটা বলতে হবে, কি দেখতে পাচ্ছ জিজ্ঞেস করবে, তুই একদম দেখতে পাবি যে গ্রেপ লাইক ভেসিকেল, লাইটটা বলবি একদম,
গ্রেপ লাইক ভেসিকল ইজ প্রেজেন্ট ইন দ্য ইউটেরাস, অর যেখানে পাবি, যদি অস থেকে বেরিয়ে আসছে দেখিস বা গ্রেপ লাইক ভেসিকল থাকে, ঠিক আছে। যদি ইউটেরাস থাকে তাহলে ইউটেরাসটা ডেফিনেটলি তোকে মেনশন করতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে যদি বলে ওয়েট মাউন্ট স্পেসিমেন শোয়িং ইউটেরাস, যা যা থাকবে, যদি ফ্যালোপিয়ান টিউব থাকে তাহলে টিউব অ্যালং উইথ গ্রেপ লাইক ভেসিকলস, ঠিক আছে, তখন তারপরে বলবি। যদি ইউটেরাস না থাকে শুধু তখন ইউটেরাস বলবি না, কিন্তু যদি ইউটেরাস থাকে, ধর হিস্টেক্টমি করা স্পেসিমেন থাকে, তাহলে তখন ইউটেরাসটা বলবি। যদি হিস্টেক্টমি করা পেশেন্ট না থাকে, শুধু যদি গ্রেপ লাইক ভেসিকল থাকে, তাহলে ইউটেরাস তখন বলবি না, তখন ইউটেরাস তুই দেখতে পাচ্ছিস না, তুই বললি তো কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তোকে স্পেসিমেনটা ঠিক করে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে। ডেসক্রাইব করার পরে ঠিক আছে, বুঝতে পেরেছিস? বাড়ি গিয়ে পড়বি একবার, এইগুলোই কিন্তু জিজ্ঞেস করবে পরীক্ষাতে। আর কমপ্লিট মোল পার্সিয়াল মোলের ডিফারেন্স কোশ্চেন করবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর একটা টিপিক্যাল ইউএসজিতে অনেক সময় পাওয়া যায়, এটা তো পাওয়া যাবে অনেক সময়, বাইল্যাটারাল থিকা লুটিন সিস্ট পাওয়া যায় অনেক সময়, যদিও এটা টিপিক্যাল না, অনেক সময় পাওয়া যায়। মেনলি এটা কমপ্লিট মোলে পাওয়া যায়, ঠিক আছে, থিকা লিউটিন সিস্ট। বাইল্যাটারাল থিকা লুটিন সিস্ট, বুঝতে পারিস? এটা পাওয়া যায় না, এটা কমপ্লিট মোলে মেনলি পাওয়া যায়, ঠিক আছে। পার্সিয়াল মোলে হচ্ছে ফিটাল পার্ট পাওয়া যাবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। ফিটাল পার্ট কিন্তু পার্সিয়াল মোলে পাওয়া যাবে, ঠিক আছে। এটা ডিপ্লয়েড, এটা কিন্তু ট্রিপ্লয়েড, ঠিক আছে।